দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচারে রবিবার বহরমপুরে এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বেলা 3:30 নাগাদ গির্জার মোড় থেকে বহরমপুর বিধানসভার প্রার্থী নালুগোপাল মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রোড শো করেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী। প্রায় 4.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এদিন তিনি ভোটের প্রচার করেন। বাংলার মসনদে বসা স্টক বহুবার বহরমপুরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শহরের প্রাণকেন্দ্র বা বলা ভালো ব্যবসা কেন্দ্র দিয়ে তাঁর হেঁটে যাওয়া এই প্রথম। টিভিতে দেখা মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে দেখতে পেয়ে কি বললেন বহরমপুরবাসী? দেখলেন? দেখলাম স্যার। কেমন লাগলো? দেখলে ভালো লাগলো দেখতে স্যার। আচ্ছা, পাতলা আছে, ছবিতে আমরা দেখলাম মোটা মোটা আছে, দেখতে পাতলা আছে স্যার। আমরা টাকা দিলাম এরকম করে, তারা দিলাম। ভোটের ব্যাপারে কোনো কিছু ভেবেছেন? হ্যাঁ, ভোটের ব্যাপারে ভেবেছি। কি ভেবেছেন? ভেবেছি যাতে যার মন যাবে তাতে দিব আমরা ভোট। হয়তো দিদিকে দিব, না হলে দাদাকে দিব। দেখলেন? যখন কংগ্রেস 72 ছিল, তার থেকে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মতন দেখিনি আমি কাশ্মীরি, কিন্তু বাঙাল ইজ এ বেস্ট। আবহাওয়া সব কিছু ভালো, আমাদের হেল্প করে হার ওয়াক্ত হার সময়। অন্য স্টেট থেকে ইজ বেস্ট বাংলা। এ হচ্ছে আমার মুখ্যমন্ত্রী, হেঁটে হেঁটে এইদিকে গেল, এটা অনেক মানে ওর বিবেক ভালো আছে, সবাই গরিবের জন্য হার জন্য ভালো ওর মনের মধ্যে আছে। এর আগে চেহারা এখনকার চেহারা অনেক বদলে গেছে, বয়স হয়ে গেছে তো। এর আগে এতদিন শুনেছি, টিভিতে দেখেছি, শুনেছি, আজ নিজের চোখে তাকে দেখতে পেলাম। একদম আমার সামনে দিয়ে তিনি হেঁটে গেলেন। সকাল থেকে একটা আবহাওয়া ছিল যে মুখ্যমন্ত্রী আসছে 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 আসছে, তো আমি ভাবতে পারিনি যে সত্যি এটা দিয়ে যাবেন। যাই হোক, তার তড়িঘড়ি বা তার প্রস্তুতি দেখে বুঝতে পারলাম যে উনি আসছেন। এবং যখন আসছেন, মনের মধ্যে যে কি হচ্ছে যে আমি সামনাসামনি আমাদের মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি, এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু নাই। আমরা চাই ভোটে জিতুক দিদি। কেন? যে দিদি অনেক কাজ করে, আমাদের পাশে দাঁড়ায়।